নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। এবং বন্ধুরা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ওয়ার্ক অ্যান্ড টাইম অর্থাৎ বন্ধুরা সময় ও কার্য সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন এসেছে। তাহলে বন্ধুরা দেখো, সেই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, ঠিক আছে, তবে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বন্ধুরা আমাদের ওয়ার্ক অ্যান্ড টাইম সম্পর্কিত একটি বেসিক কোশ্চেন। যেহেতু বন্ধুরা আমাদের কনসেপ্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার, তার জন্য বন্ধুরা অবশ্যই আমরা প্রথমে বেসিকটা বোঝার চেষ্টা করব, তারপর বন্ধুরা আমরা প্রতিটি কোশ্চেনের জন্য শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমরা যদি ট্র্যাডিশনাল মেথডে এটিকে সলভ করতে চাই, লক্ষ্য করো যে এ একা 20 দিনে করছে পুরো কাজটা, তার মানে বন্ধুরা এ একা একদিনে কতটা কাজ করবে, অবশ্যই 1/20 অংশ, ঠিক আছে। একইভাবে বি একা একদিনে কতটা কাজ করবো, অবশ্যই যেহেতু সে 30 দিনে কমপ্লিট করছে তাহলে 1/30 অংশ। তাহলে লক্ষ্য করো এ এবং বি দুজনে মিলে একদিনে কতটা কাজ করবে, জাস্ট 1/20 এবং 1/30কে যদি আমরা যোগ করি, অর্থাৎ বন্ধুরা 1/20 প্লাস 1/30 এর মানে হচ্ছে, দেখো 30 এবং 20 লসাগু হচ্ছে 60, ঠিক আছে। তাহলে 60কে যদি 20 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 3, 60কে যারা 30 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 2, তার মানে বন্ধুরা এই মানটা আমরা পাচ্ছি 5/60, ঠিক আছে। অর্থাৎ ক্যালকুলেশন করলে 1/12, ওকে, অর্থাৎ 1/12। তার মানে বন্ধুরা এ এবং বি দুজনে মিলে একদিনে করছে 1/12 অংশ। তাহলে আমরা উল্টো দিক থেকে বলতে পারি যে এ এবং বি দুজনে মিলে 1/12 অংশ করছে কত দিনে, একদিনে, ওকে। তার মানে বন্ধুরা পুরো কাজটা করবে কত দিনে, অর্থাৎ এক অংশ করবে কত দিনে, অবশ্যই 12 দিনে, ঠিক আছে। এটা আমাদের ট্র্যাডিশনাল মেথড। এরপর আমাদের অপশন ফলো করে দেখো, অপশন এ অবশ্যই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এটিকে যদি আমরা শর্টকাট উপায়ে সলভ করি, অর্থাৎ দেখো এ এর কাজ এবং বি এর কাজ, এ করছে 20 দিনে, বি করছে 30 দিনে, তাহলে এদের ফর্মুলাটা হচ্ছে এর কাজ ইন্টু বি এর কাজ ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে। অর্থাৎ এর মানটা কত দিনে করেছে, 20 দিনে, তাহলে 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30, ঠিক আছে। অর্থাৎ 20 প্লাস 30 মানে হচ্ছে 50। তাহলে লক্ষ্য করো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ বন্ধুরা আমরা মানটা পাচ্ছি 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 50, ঠিক আছে। এখানে একটা শূন্য ক্যালকুলেশন করলাম এবং 5 ইন্টু 4 মানে হচ্ছে 20, তার মানে বন্ধুরা 4 ইন্টু 3 মানে হচ্ছে 12 দিনে। অর্থাৎ এ এবং বি একসাথে মিলে কাজটা কত দিনে কমপ্লিট করবে, অবশ্যই 12 দিনে, ঠিক আছে। আশা করি বন্ধুরা তোমরা দুটো ট্রিক্সই ভালোভাবে বুঝতে পেরেছো, অর্থাৎ শর্ট ট্রিক্সটি এবং বন্ধুরা আমাদের ট্র্যাডিশনাল মেথডটি। তাহলে বন্ধুরা আমরা এরপর আরো গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোশ্চেনটি ফলো করব। দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, যে রহিম ও মহিম একটি কাজ একত্রে 15 দিনে করতে পারে, ঠিক আছে। যদি মহিম একা ওই কাজটি 20 দিনে শেষ করতে পারে, তবে রহিম একা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। লক্ষ্য করো বন্ধুরা, এখানে রহিম এবং মহিম এদেরকে আমরা জাস্ট আর এবং এম দ্বারা ডিনোট করছি, তাহলে তারা দুজনে একদিনে কতটা কাজ করছে সেটা আমরা বার করে নেবো। যেহেতু তারা একসাথে 15 দিনে শেষ করছে, তাহলে একদিনে কতটা কাজ করছে, অবশ্যই 1/15 অংশ, ঠিক আছে। তারপর কি বলেছে, যে মহিম একা ওই কাজটি 20 দিনে শেষ করছে, অর্থাৎ বন্ধুরা একদিনে মহিম কতটা করতে পারছে, অবশ্যই 1/20 অংশ। লক্ষ্য করো এখানে যদি আমরা রহিম এবং মহিমের থেকে মহিমকে বাদ দিই, অর্থাৎ এখানে এম এবং এম কে ক্যালকুলেশন করে বিয়োগ করলে আমরা অবশ্যই রহিমের কাজটা বার করতে পারবো, অর্থাৎ আর পড়ে থাকবে। তার মানে বন্ধুরা 1/15 থেকে 1/20 জাস্ট বিয়োগ করবো, ঠিক আছে। তার মানে রহিম একদিনে কতটা কাজ করবে, অবশ্যই একদিনে কতটা কাজ করবে, 1/15 মাইনাস 1/20, ঠিক আছে। অর্থাৎ 20 এবং 15 লসাগু হচ্ছে 60, ঠিক আছে বন্ধুরা। তাহলে 15 ইন্টু 4 মানে 60, তার মানে এখানে 4 হবে, এবং 20 ইন্টু 3 মানে 60, তাহলে এখানে 3 হবে, তার মানে 1/60 অংশ। তার মানে 1/60 অংশ রহিম একলা করছে একদিনে, ঠিক আছে। তাহলে সে পুরো কাজটা মানে এক অংশ কত দিনে করবে, যেহেতু 1/60 অংশ করছে একদিনে, তাহলে পুরো কাজটা বা এক অংশ করবে 60 দিনে, ঠিক আছে। অর্থাৎ রহিম একলা ওই কাজটা কত দিনে করবে, অবশ্যই 60 দিনে, ঠিক আছে। এরপর যদি এটাকে আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করি, যেহেতু রহিম এবং মহিম একসাথে ওই কাজটা 15 দিনে করছে, তাহলে ধরে নিচ্ছি যে এক্স এর মানটা 15, যেহেতু মহিম একলা ওই কাজটি 20 দিনে করছে, অর্থাৎ ওয়াই এর মানটাকে আমরা যদি 20 ধরে নিই, তার মানে আমাদের ফর্মুলাটা আসবে এক্স ওয়াই, ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। তার মানে কত পাবো, দেখো 15 ইন্টু 20, ঠিক আছে, ডিভাইডেড বাই 20 মাইনাস 15, অর্থাৎ মহিমের কাজ মাইনাস রহিমের এবং মহিমের একসাথের কাজ, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 20 মাইনাস 15 মানে হচ্ছে 5, ঠিক আছে বন্ধুরা। অর্থাৎ 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 5, আমরা ক্যালকুলেশন করে 5 ইন্টু 3 মানে 15, অর্থাৎ 3 ইন্টু 20 মানে হচ্ছে 60 দিনে, ঠিক আছে বন্ধুরা। অর্থাৎ সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি তোমরা ট্রিক্সটা এবং সুন্দরভাবে কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আমরা আরও গুরুত্বপূর্ণ তৃতীয় কোশ্চেনটি ফলো করব। একটি কাজ রাম 5 দিনে, শ্যাম ওই কাজটি 4 দিনে এবং রাম, শ্যাম ও যদু তিনজনে 2 দিনে কাজটি শেষ করতে পারে, ঠিক আছে। তবে যদু একা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। অবশ্যই বন্ধুরা আমাদের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। দেখো জাস্ট রামকে আর দ্বারা, শ্যামকে আমরা এস দ্বারা,
ঠিক আছে, এবং যদুকে আমরা জাস্ট জে দ্বারা ডিনোট করছি। তাহলে লক্ষ্য করো যে রাম, শ্যাম এবং যদু অর্থাৎ আর প্লাস এস প্লাস জে এরা তিনজনে মিলে একসাথে একদিনে কতটা কাজ করছে, যেহেতু 2 দিনে তারা তিনজনে শেষ করছে, তার মানে একদিনে করবে 1/2 অংশ। ঠিক আছে, আবার দেখো রাম 5 দিনে এবং শ্যাম 4 দিনে, তাহলে রাম এবং শ্যাম দুজনে মিলে একসাথে কতটা কাজ করবে, যেহেতু রাম এবং শ্যাম একজন হচ্ছে 5 দিনে, তাহলে সে একদিনে করবে 1/5 অংশ, এবং শ্যাম যেহেতু করছে 4 দিনে, তার মানে একদিনে করবে 1/4 অংশ। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, দেখো 4 × 5 লসাগু হচ্ছে 20 এবং 5 × 4 মানে হচ্ছে 9, তাহলে 4 প্লাস এখানে 5 হবে, অর্থাৎ 9/20 অংশ। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে রাম এবং শ্যাম একসাথে কতটা করছে, 9/20 অংশ। ঠিক আছে, অর্থাৎ রাম প্লাস শ্যাম এদের মানটাকে আমরা একদিনে কতটা পাচ্ছি, 9/20 অংশ। ঠিক আছে, এরপর লক্ষ্য করে তাহলে যদু একা ওই কাজটি কতদিনে শেষ করবে। আমরা যদি এই জাস্ট এই মানটাকে বিয়োগ করে দিই, অর্থাৎ এখানে যদি বিয়োগ করি রাম এবং শ্যামের কাজটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে ইজিলি যদুর কাজটা পড়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ 1/2 থেকে জাস্ট 9/20 আমরা বিয়োগ করে দেবো। অর্থাৎ বন্ধুরা আমরা তাহলে যদু একদিনে কত কাজ করছে কিভাবে হিসাব করছি, যে 1/2 থেকে আমরা 9/20কে যদি বিয়োগ করি, আমরা মানটা দেখো ইজিলি বার করতে পারছি। 2 এবং 20 লসাগু হচ্ছে 20, তাহলে 2 × 10 মানে 20। ঠিক আছে, মাইনাস 20 × 1 মানে 20, তাহলে এটা হবে 9। ওকে, অর্থাৎ এই মানটা পাচ্ছি 1/20। তাহলে দেখো যদু 1/20 অংশ করছে একদিনে, তার মানে উল্টোভাবে আমরা বলতে পারি যে যদু 1/20 অংশ যেহেতু করছে একদিনে, তাহলে অবশ্যই 1 অংশ বা পুরো কাজটা করবে 20 দিনে। ঠিক আছে, অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে, দেখো লক্ষ্য করো অবশ্যই অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে বন্ধুরা, অর্থাৎ যদু তাহলে একা ওই কাজটি কত দিনে শেষ করবে, অবশ্যই 20 দিনে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 বলেছে যে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারবে। ওকে, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এখানে দেখো আমরা যদি এক্স ওয়াই মান ছাড়া ইজিলি সলভ করতে চাই, অর্থাৎ আমরা এরপর যদি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে, আমরা কিভাবে সলভ করছি, দেখো আমাদের সুবিধাতে আমরা পুরুষকে অর্থাৎ মেলকে আমরা এম দ্বারা ডিনোট করছি এবং ফিমেল বা স্ত্রী লোককে আমরা এফ দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, এবং দেখো এখানে বলছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক, তার মানে হচ্ছে 3 জন পুরুষ কার সাথে সমান হচ্ছে, অবশ্যই 5 জন স্ত্রী লোকের সমান। ঠিক আছে, এবং বলেছে 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক, তার মানে বন্ধুরা 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক। আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, দেখো যেহেতু মোট কাজটা তারা 17 দিনে, অর্থাৎ 17 দিনে যেহেতু শেষ করতে পেরেছিল, তাহলে 17 ইন্টু 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক, এটিকে আমরা জাস্ট গুণ করে দেবো। ওকে, এবং দেখো নিচে আমরা কত বসাবো, দেখো এখানে দেখো 3 জন পুরুষ অথবা 5 জন স্ত্রী লোক ছিল, আমরা জাস্ট এটিকে কণাকণি গুণ করে আমরা জাস্ট যোগ করে দেবো এবং সেই যোগফলটা নিচেই বসিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ 3 × 11 গুণ করলে কত পাবো, 33 পাবো। ঠিক আছে, এবং 5 × 7 গুণ করলে আমরা কত পাবো, 35 পাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এই মানটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি দেখো 3 × 5 মানে 15, 15 × 17, ঠিক আছে, ডিভাইডেড বাই 33 + 35 মানে হচ্ছে 68, অর্থাৎ আমরা মানটা কত পাচ্ছি, 17 × 15, ঠিক আছে, ডিভাইডেড বাই 68। ওকে, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, অর্থাৎ 17 × 4 মানে হচ্ছে 68, তাহলে আমরা মানটা পাচ্ছি 15/4, অর্থাৎ 3×3/4 দিন। ঠিক আছে, অর্থাৎ সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অথবা বন্ধুরা আমরা যদি ট্র্যাডিশনাল মেথডে এটিকে সলভ করতে চাইতাম, তাহলে কি হতো, দেখো অর্থাৎ 3 জন পুরুষ, অর্থাৎ 3 জন পুরুষ সমান যেহেতু আমরা পাচ্ছি 5 জন ফিমেল বা স্ত্রী লোক, তাহলে একজন পুরুষ মানে কত পাবো, 5/3 ফিমেল। ঠিক আছে, যেহেতু লাস্টে 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক, তাহলে 7 জন পুরুষ মানে কত পাবো, অবশ্যই 7 জন মানে হচ্ছে 7 × 5/3 জন স্ত্রী লোক। ঠিক আছে, অর্থাৎ 5 × 7 = 35 ডিভাইডেড বাই 3। ওকে বন্ধুরা, তাহলে মোট কতজন মিলে কাজ করছে, 7 জন পুরুষ মানে 35/3 জন ফিমেল। ওকে, এবং 11 জন মহিলা, তার মানে বন্ধুরা মোট কতজন হচ্ছে, 35/3 + 11। ওকে, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, আমরা দেখো মানটা পাচ্ছি 68/3। তাহলে এখন লক্ষ্য করো, যেহেতু 5 জন স্ত্রী লোক করছিল 17 দিনে, তাহলে একজন স্ত্রী লোক করতে কত লাগবে, অবশ্যই 17 × 5 দিন। ঠিক আছে, যেহেতু এখানে দিন সংখ্যার সাথে মজুরের সংখ্যা ব্যস্তানুপাতিক, তাহলে একজন যদি করতে পারে 5 × 17 দিনে, তবেই 5 জন করতে পারবে 17 দিনে। ঠিক আছে, তাহলে 68/3 জন কত দিনে করতে পারবে, ডিভাইডেড বাই 68/3, এখানে 3টাকে জাস্ট আমরা উপরে তুলে নিচ্ছি। ওকে, এই মানটা ক্যালকুলেশন করলে আমরা ইজিলি দেখো পেয়েছিলাম যে 15/4। ঠিক আছে, মানে 15/4 মানে কত, 3 × 3 = 4 দিন, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে বন্ধুরা, নেক্সট বন্ধুরা আজকের ভিডিওর জন্য আমাদের ফাইনাল কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে, যে দৈনিক 18 ঘন্টা কাজ করে 20 জন লোক 40টি খেলনা তৈরি করে 24 দিনে। ঠিক আছে, দৈনিক 16 ঘন্টা কাজ করে 36 জন লোক 48টি খেলনা কত দিনে তৈরি করবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং বন্ধুরা ভালো করে লক্ষ্য করো যে এখানে অনেকগুলো ডাটা আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের অনেকগুলো মান দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের একটি মান খুঁজে নিতে হবে। কিভাবে সলভ করব, সবার প্রথমে আমরা যদি কনসেপ্টটা বুঝতে চাই, দেখো বোঝার চেষ্টা করো যে যেহেতু
এখানে কার সাথে কার বার করতে হবে, প্রথমে দেখো কত দিনে বার করতে হবে, অর্থাৎ এখানে দিন সংখ্যাটাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দিন সংখ্যার সাথে সম্পর্ক স্থাপন করব কার কার। দেখো প্রতিদিন যদি 18 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ প্রতিদিন যদি বেশি সংখ্যক ঘন্টা মিলে আমরা কাজ করতে পারি, তাহলে অবশ্যই দিন সংখ্যা কম লাগবে। অর্থাৎ প্রতিদিন বেশি পরিমাণে কাজ করলে দিন সংখ্যাটা কম লাগবে। তার মানে হচ্ছে এখানে ঘন্টার সাথে দিনের কি সম্পর্ক, অবশ্যই দেখো ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আমরা ব্যস্তানুপাতিকটাকে জাস্ট এখানে ক্রস সাইন দ্বারা ডিনোট করছি। ওকে, এবং সরল সমানুপাতিকটাকে আমরা টিক চিহ্ন দ্বারা ডিনোট করব। ঠিক আছে বন্ধুরা, আবার দেখো যে 20 জন লোক, দেখো এখানে যদি আমরা জনসংখ্যা বা মজুর সংখ্যা বাড়াই তাহলে দিন সংখ্যা কম লাগবে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রেও দেখো দিন সংখ্যা এবং লোক সংখ্যার সাথে, অর্থাৎ যেখানে মজুর সংখ্যা বলেছে সেটাও দেখো আমাদের ব্যস্তানুপাতিক, যেটাকে আমরা ক্রস চিহ্ন দ্বারা কাজ করছি। ঠিক আছে, একইভাবে 40টি খেলনা, এখানে কাজের পরিমাণটা দেখো খেলনা দিয়েছে। ঠিক আছে, তাহলে দিনের সাথে লক্ষ্য করো যে খেলনা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। যদি আমাদের বেশি খেলনা তৈরি করতে হয় অবশ্যই বেশি দিন সময় লাগবে, বাকিগুলো যদি কনস্ট্যান্ট থাকে, ঘন্টা এবং লোক যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অবশ্যই খেলনার জন্য বেশি দিন লাগবে, অল্প খেলনা হলে অল্প সময় লাগবে। তার মানে বন্ধুরা এটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে সবগুলো হচ্ছে ব্যস্ত সম্পর্ক, শুধুমাত্র খেলনার সাথে দিন সংখ্যা হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ কাজের পরিমাণ বা খেলনা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটিকে একটু অন্যভাবে হিসাব করব। অর্থাৎ বন্ধুরা দেখো এরপর যদি আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করি, দেখো ঘন্টাটাকে আমরা টাইম বা টি দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, 20 জন লোক, এটিকে আমরা ম্যানকে এম দ্বারা ডিনোট করছি। 40টি খেলনা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক বা কাজের পরিমাণ। ঠিক আছে, এবং 24 দিনের দিন বা ডে সংখ্যাকে আমরা ডি দ্বারা ডিনোট করছি। তাহলে আমাদের শর্টকাট ফর্মুলাটা কিভাবে আসবে, অর্থাৎ M1 T1 D1 ডিভাইডেড বাই W1, ঠিক আছে, ইকুয়াল টু M2 T2 D2। ওকে বন্ধুরা, ডিভাইডেড বাই W2। যেহেতু আমাদের খেলনার সাথে সরল সম্পর্ক ছিল তাই দেখো খেলনাটা নিচে আছে, বাকি যতগুলো ব্যস্ত সম্পর্ক ছিল অর্থাৎ জনসংখ্যা বা লোক সংখ্যা, ঘন্টা এবং দিন সবগুলো দেখো এখানে গুণ হয়ে আছে। ঠিক আছে, যেহেতু এদের সাথে ব্যস্ত সম্পর্ক ছিল এইটুকু একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এরপর তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ M1 মানে কত, 20 জন লোক, অর্থাৎ 20। ঠিক আছে, ইন্টু T1 মানে প্রতিদিন কত ঘন্টা কাজ করছে, 18 ঘন্টা, তাহলে 20 ইন্টু 18 ইন্টু D1, অর্থাৎ কত দিনে, 24 দিনে, তাহলে ইন্টু 24 ডিভাইডেড বাই W1 মানে 40টি খেলনা। ঠিক আছে, তা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু কত সাথে সমান হবে, M2 মানে হচ্ছে এখানে দেখো 36 জন লোক, তাহলে 36 ইন্টু T2টা কত আছে 16 ঘন্টা করে, অর্থাৎ ইন্টু 16 ইন্টু D2টা দেখো আমাদের বার করতে হবে, অর্থাৎ কত দিনে। ঠিক আছে বন্ধুরা, ডিভাইডেড বাই W2 মানে দ্বিতীয় ক্ষেত্রে খেলনার পরিমাণ, অর্থাৎ ডিভাইডেড বাই 48। এরপর আমরা এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে নেবো। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করছি, দেখো 16 ইন্টু 3 মানে 48। ওকে, আবার দেখো এখানে 18 ইন্টু 2 মানে হচ্ছে 36। ঠিক আছে, এবং দেখো 20 ইন্টু 2 মানে হচ্ছে 40। ঠিক আছে, 2 ইন্টু এখানে 12 মানে হচ্ছে 24। ঠিক আছে বন্ধুরা, তোমরা ক্যালকুলেশনটা নিজেরাই করে নিও। ঠিক আছে, তাহলে ইজিলি বুঝতে পারবে। অর্থাৎ আমাদের মানটা আসবে দেখো 12 ইন্টু 3, তার মানে 12 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 আসবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে 6, তার মানে 6 ইন্টু 3 মানে হচ্ছে 18 দিন। তাহলে বন্ধুরা লক্ষ্য করো যে 18 দিন আমাদের কোন অপশানে আছে, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার অবশ্যই 18 দিন হবে, অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিভাবে বার করলাম আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো, এবং কোনটা সরল সম্পর্ক কোনটা ব্যস্ত সম্পর্ক আশা করি সেই ট্রিক্সটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো। যে টাস্কটি বলেছে যে বর্তমানে মাতার বয়স কন্যার বয়সে 3 গুণ, যদি 9 বছর পর মাতার বয়স কন্যার বয়সে 2 গুণ হয় তাহলে বর্তমানে মাতা এবং কন্যার বয়সের সমষ্টি কত। ঠিক আছে, অবশ্যই বন্ধুরা তোমরা সঠিক অ্যান্সারটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, তাহলে বন্ধুরা বুঝতে পারবো তোমরা এই ধরনের ট্রিক্সগুলো কতটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছো। এবং বন্ধুরা যদি অ্যান্সারটি বার করতে না পারো তাহলে চিন্তার কোনো বিষয় নেই, অবশ্যই বন্ধুরা আমাদের প্রিভিয়াস পার্ট অর্থাৎ বন্ধুরা ম্যাথমেটিক্সের 32 নম্বর পার্টটি আমাদের ফলো করো। আশা করি বন্ধুরা ওই ভিডিওটি দেখার পর তোমাদের এই প্রবলেমটা সলভ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ, উদ্দীপনা এবং মোটিভেশন হিসাবে কাজ করে। এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সব কিছুতে শেয়ার করে দিতেও ভুলবেন না, যাতে করে বন্ধুরা আপনার মতো আপনার বন্ধুরা যারা এখনো স্ট্রাগল করে আছে তাদের এই কঠিন পরীক্ষা পড়বে, অর্থাৎ বন্ধুরা যারা এখনো কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের শেয়ার করে দিতেও ভুলবে না। এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবেন না, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন। এবং বন্ধুরা তার জন্য অবশ্যই পাশে আসা নোটিফিকেশনের জন্য অর্থাৎ বন্ধুরা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিতেও ভুলবেন না, যাতে করে বন্ধুরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওর সাথে ঠিক রাত 7:30 অর্থাৎ বন্ধুরা ঠিক রাত 7:30 আমাদের এই চ্যানেলে রিজনিং, ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজের কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়, যে কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, অর্থাৎ বন্ধুরা যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। অর্থাৎ বন্ধুরা আমাদের ঠিক এই সময় অর্থাৎ রাত 7:30 এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলকে ফলো করতে ভুলবে না। ফাইনালি এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই।